আসসালামু আলাইকুম দর্শক, বিশেষ করে যারা ইটিপিতে কাজ করেন তাদের কিন্তু ডে বাই ডে সব কিছু অনেক কড়াকড়ি হয়ে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু অনেকেই বাংলাদেশে যারা আছেন বা ওয়ার্ল্ড ওয়াইড যারা ইটিপি সেক্টরে কাজ করছেন, হিগ কিন্তু প্রত্যেকের কাছে খুবই সুপরিচিত। হিগের অডিটের ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়াটার ব্যালেন্স করতে হয়, অর্থাৎ আমরা যারা ইটিপিতে কাজ করি তারা কিন্তু ইটিপিতেই শুধু সীমাবদ্ধ এখন থাকছি না, তাদের কাছে কিন্তু ইএমএস পার্টের অনেকগুলাই রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হয়। সেই সুবাদে ওয়াটার ব্যালেন্স খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট, কারণ পৃথিবীকে বা এনভায়রনমেন্টাল প্রোটেক্টের ক্ষেত্রে সারা পৃথিবীর এনভায়রনমেন্ট বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং প্রোটেক্ট করার ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াটারের পার্টটা খুবই জরুরি। ওয়াটার নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হিউজ কাজ হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা ফ্যাক্টরি লেভেল থেকে কিন্তু আমাদের ওয়াটার কনজামশনটা খুবই নজর দিতে হচ্ছে এই মুহূর্তে। তো তারই ধারাবাহিকতায় ওয়াটার ব্যালেন্স আমাদেরকে করতে হয়, কী পরিমাণ ওয়াটার আমরা ইনটেক করি আর কী পরিমাণ ব্যবহার করছি, কী পরিমাণ ডিসচার্জ করতেছি আর কী পরিমাণ আমরা সেটাকে রিইউজ করতেছি। এই টোটাল সার্বিক যে কার্যক্রমটা সেটা কিন্তু আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করি ইন্ডাস্ট্রিয়ালি, আর যেটা আমাদের হিগের প্ল্যাটফর্মে কিন্তু সেইগুলো আমাদেরকে আপলোড করতে হয়। তো এখানে অনেকেই এই ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামগুলো তৈরি করতে পারছেন না বা অনেকেই একটু জটিলতায় পড়ছেন। আর যারা দীর্ঘদিন যাবৎ হিগের সাথে কাজ করেছেন তারা হয়তো বা ইতিমধ্যে এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন। তো আমি দীর্ঘ 3 বছর যাবৎ হিগের সাথে কাজ করছি, তারই ধারাবাহিকতা আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে আমার ফ্যাক্টরির ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা করি, তো সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অনেক কাজে আসবে, আপনাদের অডিট ফেস করতে বা হিগ ভেরিফিকেশন করতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আসলে কিভাবে আমরা আমাদের ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা করতে পারি নিখুঁতভাবে, গ্রহণযোগ্যভাবে। তো দর্শক, এই হচ্ছে আমাদের ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম। আমি এভাবেই করে থাকি সাধারণত। দেখুন, একটু খেয়াল করলে বুঝবেন আমার এখানে গ্রাউন্ডে হচ্ছে 3টি ফ্লো মিটার লাগানো আছে। 3টি ফ্লো মিটার থেকে আমার ওয়াটারটা আমাদের রিজার্ভ ট্যাঙ্কে আসতেছে, সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। অবশ্যই ফ্লো মিটারগুলো এখানে ইন্ডিকেট করে দিবেন। সেই রিজার্ভ ট্যাঙ্ক থেকে আপনার যে যে জায়গায় আলাদা আলাদা ডিপার্টমেন্টে যেখানে আপনার ওয়াটারটা ডিস্ট্রিবিউশন হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি আলাদা আলাদা করে ফ্লো মিটার ইনক্লুড করার চেষ্টা করবেন। এখানে আপনি খুবই সিম্পলি আমি একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি, তারপরেও কিন্তু হিগে এটা খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করে থাকে। তো আমি খুব সাধারণ প্রক্রিয়াটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তবে এই ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম তৈরি করার সময় অবশ্যই আপনাকে ডোমেস্টিক পার্টটাকে আলাদা করার চেষ্টা করবেন, ইউটিলিটি পার্টটাকে আলাদা করার চেষ্টা করবেন এবং আপনার প্রসেস ওয়াটারটাকে আলাদা পার্ট করার চেষ্টা করবেন। বিশেষ করে এই 3টি পার্ট আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় মেনশন করতে হবে, সেটা হচ্ছে আপনার লস, অর্থাৎ এখানে ওয়াটার যে পরিমাণ ইনটেক হয় বা আপনি ইনলেটে যে পরিমাণ ওয়াটার আপনার ফ্যাক্টরিতে ঢুকে সেই পরিমাণ ওয়াটার কিন্তু আপনার ডিসচার্জ হয় না, কিছু ওয়াটার কিন্তু ইভাপোরেশন লস হয়। সেই ক্ষেত্রে অনেকেই ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম করার সময় এই লসটা দেখান না। লসটা না দেখালেই কিন্তু সেটা আসলে গ্রহণযোগ্য হয় না, তাহলেই কিন্তু আপনি এখানে স্বচ্ছতার প্রশ্ন থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা করবেন, আপনারা মিনিমাম ডোমেস্টিক পারপোজ এবং ইউটিলিটি পারপোজ এবং প্রসেস ওয়াটার এই 3টা অপশনে আপনারা বিভক্ত করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি রিসাইকেল করেন বা রিইউজ করেন সেই ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। পাশাপাশি আপনার লসটা কিন্তু অবশ্যই দেখায় দিতে হবে। তো সেটা অবশ্যই 10%-এর বেশি যেন না হয়, আর লিকেজগুলো যেন না থাকে। যদি 10%-এর বেশি লস হয় তাহলে অবশ্যই লিকেজ থাকবে বা এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস হিসাবে ধরে নেওয়া হবে। তো আপনি যদি এইভাবে একটা ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম করেন তাহলে কিন্তু সেটা আসলেই খুবই চমৎকার এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। তো আশা করি আপনি এখন থেকে ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম করতে পারবেন, আর ভিডিওর মাধ্যমে আপনি পজ করে বারবার এটা আপনি দেখে নিতে পারেন আসলে আমি কিভাবে এই ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রামটা করেছি। তো আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে একটা ওয়াটার ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি ওয়াটার রিডাকশন করতে পারছেন কতটুকু আগামীতে করা উচিত, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি একটা টার্গেট প্ল্যান নিতে পারবেন। তো আমার এই ভিডিওতে কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের অডিট ফেসের বিষয়ে যে যে ডাটাগুলি আপনাকে দেখাতে হয়, প্রত্যেকটা ডাটার ডকুমেন্টস কীভাবে রেডি করতে হয়, প্রত্যেকটা পার্টির আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। এই তথ্যগুলি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।